দর্শক শুভেচ্ছা আমন্ত্রণ চট্টগ্রাম 24-এ বৃহত্তর চট্টগ্রামের সব খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি মিলা খন্দকার। বহু আশা জাগিয়ে অবশেষে চট্টগ্রামে শুরু হলো চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণ কাজ, যেখানে বিনিয়োগ হওয়ার কথা অন্তত $500 মিলিয়ন। তৈরি হবে অন্তত 1 লাখ মানুষের নতুন কর্মসংস্থান। প্রকল্প কাজের উদ্বোধন করে অর্থমন্ত্রী জানিয়েছেন 2034 সালের মধ্যে দেশের অর্থনীতি $1 ট্রিলিয়ন উন্নীত করতে দেশি বিদেশি বিনিয়োগকে সরকার অগ্রাধিকার দিচ্ছে। চট্টগ্রামে কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে চায়না অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু হয় 2014 সালে। এর 2 বছর পর জমি অধিগ্রহণ হলেও ইজারা চুক্তি না হওয়া সহ নানা জটিলতায় আটকে যায় সব কাজ। তবে সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে খুলে যায় বন্ধ দুয়ার। গতি পায় আনোয়ারার বটতলী, বেলজুরি, হাজীগাঁও ও বৈরাগ মৌজায় 783 একর জায়গায় এই বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার সমস্ত প্রক্রিয়া, যার আনুষ্ঠানিক নির্মাণ কাজের সূচনা হয় সোমবার। প্রাথমিকভাবে অঞ্চলটিতে $500 মিলিয়ন প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আসবে, যা পর্যায়ক্রমে বেড়ে দাঁড়াতে পারে $2 থেকে $3 বিলিয়ন। কর্মসংস্থান হবে 1 লাখ মানুষের। কেননা এখানকার সবচেয়ে বড় সুবিধা বন্দর এবং সহজ যোগাযোগ ছাড়াও সস্তা শ্রম। This big journey, a milestone for the economy, a better future for the Bangladesh, and I would like to see the more project will be coming in the days coming too. I'm so happy that with the new government, in the last 4 months, before the visit of Honorable Prime Minister of China, we complete all the documentation. So it highlights the speed, efficiency of this new government in executing important investment projects for Bangladesh. আনোয়ারার এমপি এবং চট্টগ্রাম জেলার এমপিরা যারা আছেন, আনোয়ারাবাসী এবং চট্টগ্রামবাসী সবার কাছে অনুরোধ, তাদেরকে যতটুকু সম্ভব সহযোগিতা করবেন যাতে খুব দ্রুত এই জোনটা দাঁড়িয়ে যায়। এই জোনটা দাঁড়িয়ে গেলে এই এলাকার চেহারা চেঞ্জ হয়ে যেতে একদম সময় লাগবে না। অর্থনৈতিক অঞ্চলটিতে চীনের 30টি প্রতিষ্ঠানের জায়গা হবে। তাদের সাথে উন্নয়ন শৃঙ্খলে যুক্ত হবে বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি নানা শিল্প। We have set the benchmark for a modern and smart and vibrant economic zone in Bangladesh, starting from Chattogram. আমরা নিরাপত্তা নিশ্চিত করব, সিকিউরিটি নিশ্চিত করব। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ছাড়া বিনিয়োগ হয় না এবং বিনিয়োগের নিরাপত্তা ছাড়া আমরা অগ্রগতি করতে পারবো না। সুতরাং একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা যে $1 ট্রিলিয়ন ইকোনমিক কথা বলছি 2034-এ, সেখানে যেতে হলে আমাদেরকে বিনিয়োগ ছাড়া এবং মোস্টলি প্রাইভেট বিনিয়োগ, প্রাইভেট সেক্টর বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ, দেশি বিনিয়োগ, যার মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাবে। 2031 সালের মধ্যে নির্মাণ কাজ শেষের কথা রয়েছে এই চায়না অর্থনৈতিক অঞ্চলের। দেশে আরও বৈদেশিক অর্থনৈতিক অঞ্চল থাকলেও চট্টগ্রামে প্রথমবারের মতো হতে যাচ্ছে এই চীনা অর্থনৈতিক অঞ্চল। উদ্যোগের 1 যুগ পর যার নির্মাণ কাজ শুরু হলো, যা নতুন করে আশার আলো জ্বেলেছে চীন বাংলাদেশ মৈত্রী এবং উন্নয়ন বিনিয়োগ বাণিজ্যে। ফখরুল ইসলাম, চ্যানেল 24, আনোয়ারা, চট্টগ্রাম। কক্সবাজারে খাদ্যপণ্যবাহী গাড়ি ও অটোরিকশার সংঘর্ষে 3 জন নিহত হয়েছে। দুপুরে টেকনাফ আঞ্চলিক সড়কে মধ্যম খুনিয়া পালংয়ে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন রুবিনা আক্তার ও শাহনাজ বেগম। আরেকজন তরুণ, তবে তার পরিচয় মেলেনি। তারা একটি অটোরিকশায় টেকনাফের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা খাদ্যপণ্যবাহী একটি কাভার্ড ভ্যানের সাথে তাদের গাড়ির সংঘর্ষে রুবিনা ঘটনাস্থলে মারা যান। শাহনাজের মৃত্যু হয় হাসপাতালে। পুলিশ 2টি গাড়ি আটক করেছে। চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে হরতাল ও অবরোধ। সকাল থেকে মাঠে রয়েছে আন্দোলনকারীরা। তারা উপজেলার বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেন। এতে কার্যত অচল ঢাকা ফেনী খাগড়াছড়ি সড়কে যান চলাচল। উপজেলার নারায়ণহাট, দাঁতপাড়া, শান্তিহাট ও হেয়াকো বাজার সহ বিভিন্ন এলাকার দোকানপাট বন্ধ রয়েছে, তবে কোথাও সহিংসতার খবর পাওয়া যায়নি। অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন পরিষদের নেতাকর্মীরা জানান, দাবি না মানলে দেয়া হবে আরো কঠোর কর্মসূচি।
চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে পানি পানে ৩ পুলিশ সদস্য অসুস্থ হওয়ার ঘটনায় মামলা হয়েছে। তা আটক হয়েছেন একজন। সকালে পুলিশ বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলাটি দায়ের করেন। এতে আসামি ছিন্নমূল নেতা ইয়াসিন সহ ৩৯ জন। মামলায় অভিযোগ করা হয়েছে, রোববার সকালে যৌথ বাহিনীর ক্যাম্পে লাইন থেকে পানি পান করে অসুস্থ হয়ে পড়েন ৩ পুলিশ সদস্য। পানির মধ্যে অস্বাভাবিক গন্ধ পাওয়া গেছে, তাই ধারণা করা হচ্ছে লাইনের পানিতে আগেই কেউ বিষ মিশিয়েছিল। পরে ট্যাঙ্কের পানি সংগ্রহ করে তা পরীক্ষাগারে পাঠানো হয়। কাপ্তাই হ্রদে মাছ ধরা বন্ধের সময়সীমা বাড়ল আরও 10 দিন। সকালে হ্রদ ব্যবস্থাপনা কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, ফলে আগামী 10 আগস্ট পর্যন্ত হ্রদে মাছ ধরা ও বিক্রি নিষিদ্ধ থাকবে। এর আগে এই সময়সীমা ছিল 31 জুলাই পর্যন্ত। সভায় জানানো হয়, বৃষ্টি বিলম্বিত হওয়ার পাশাপাশি হ্রদে স্রোত রয়েছে, জলও এখনো ঘোলা, যা মাছ ধরার পক্ষে অনুকূল নয়। মৎস্য বিভাগের পরামর্শ ছিল ছোট মাছের স্বাভাবিক বৃদ্ধিতে আরও কিছুটা সময় প্রয়োজন। গেল 25 মে মধ্যরাত থেকে হ্রদে বন্ধ রয়েছে মাছ ধরা। পর্যন্ত বন্ধ ছিল। তো আপনাদের আজকের সবার সর্বসম্মতিতে আমরা এই সিদ্ধান্তে উপনীত হচ্ছি যে আগামী 10ই আগস্ট রাত 12টা পর্যন্ত কাপ্তাই লেকে মাছ মারা বন্ধ থাকবে এবং রাত 12টার পর অর্থাৎ 11 তারিখ থেকে আপনারা পুনরায় মৎস্য আহরণ শুরু করতে পারবেন। বান্দরবানের রুমায় হামের প্রকোপ উদ্বেগজনকভাবে বেড়েছে। 1 মাসে মারা গেছে 3 শিশু। এ নিয়ে বিস্তারিত জানবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়াসিনুল হাকিম। ইয়াসিন, 1 মাসে 3 শিশুর মৃত্যু, কি অবস্থা দেখছেন, জানাবেন বিস্তারিত। হ্যাঁ মিলা, আসলে মার্চের 29 তারিখ থেকে শুরু করে চলিত বছরে এই পর্যন্ত আসলে বিভিন্নভাবে বান্দরবানের 7 উপজেলা 34 ইউনিয়ন 2 পৌরসভায় 1371 জন মানুষ কিন্তু আসলে হামে শিশু কিন্তু হামে আক্রান্ত হয়েছে বা উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিল বান্দরবানের বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্স করতে। তবে কিছুদিন যেটা আসলে প্রকোপটা কিছুটা কমে আসলো, এখন আবার নতুন করে দেখা দিয়েছে বান্দরবানের রুমা উপজেলা গালিঙ্গা এবং পাইনরি ইউনিয়নে মৃ আর খুমি সম্প্রদায় যে মানুষগুলো রয়েছে তাদের মধ্যে আমরা লক্ষ্য করেছি এই চলিত মাসে তাদের 3 জন শিশুর মৃত্যু হয়েছে। একটু আগে আমি খবর পেলাম আরো একটি শিশু চট্টগ্রামে নেওয়ার পথে চট্টগ্রাম মেডিকেল পৌঁছালে সেখানে মৃত্যুবরণ করে, তাও হামের উপসর্গ নিয়ে। সব মিলিয়ে কিন্তু হামের যে প্রকোপ সেটা ভয়াবহ আকার ধারণ করেছে বান্দরবানের রুমার যে দুর্গম উপজেলাগুলোতে। প্রথম দিকে আলীকদম এবং লামাতেই সেটি ভয়াবহতা ধরলো। এবারে রুমার খুমি সম্প্রদায়ের মানুষ এবং মৃ সম্প্রদায়ের মানুষ এটি বেশি আক্রান্ত হচ্ছে, তারা বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসা সেবা নিচ্ছে। বান্দরবান সদর হসপিটালে এই মুহূর্তে 25 জন রোগী হামের উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে। রুমা উপজেলায় যে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেখানে 13 জন রোগী চিকিৎসা সেবা নিচ্ছে বলে আমাদের স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছে। তবে স্বাস্থ্য কর্মকর্তা যেটি জানিয়েছে, বান্দরবান দুর্গম উপজেলাগুলোতে তারা সতর্কতা বাড়াচ্ছে। আসলে টিকা দান বা টিকা গ্রহণের অনীহার কারণে বা অসতর্কতার কারণে কিন্তু হামের প্রাদুর্ভাব বেড়েছে বলে জানিয়েছে এবং এটিতে স্বাস্থ্য প্রচারণা বাড়ানো এবং চিকিৎসা সেবা তৎপরতা বাড়িয়েছে বলে জানিয়েছে। তবে সেই সমস্ত এলাকাগুলোতে মানুষ আসলে পাহাড়ে যে দুর্গম এলাকাগুলোতে রয়েছে তারা কিন্তু আসলে অনেকটা আতঙ্কে রয়েছে, যেই কারণে প্রতিদিনই 2-1 শিশু অসুস্থ হয়ে যাচ্ছে বা 4-5 জন মারা যাচ্ছে। একই পাড়া গ্যালিঙ্গাতে কিন্তু কুমি পাড়া 7 জনের মৃত্যু হয়েছে চলিত মাসে। স্বাস্থ্য বিভাগ বলছে চলিত বছরে 2 জনের মৃত্যু হয়েছে, কিন্তু বেসরকারি তথ্য মতো আমাদের কাছে যে তথ্যটি এসেছে স্থানীয় এবং বেসরকারি তথ্য, সেখানে 12 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে হামে আক্রান্ত বা উপসর্গ নিয়ে। সব মিলিয়ে কিন্তু বান্দরবান সদর হাসপাতালে রোগী আসার কারণে এখানকার মানুষের মধ্যে একটা হামের প্রকোপের আতঙ্ক দেখা দিয়েছে। মিলা, জি ধন্যবাদ আপনাকে। দর্শক, বান্দরবান থেকে হাম পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী ইয়াসিনুল হাকিম। অপরিকল্পিত উন্নয়ন, খালঝিরি দখল, পাহাড় কাটা, এসব কারণে ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে ডুবছে বান্দরবান। সেই সাথে আছে সাঙ্গু নদীর নাব্য কমে যাওয়া, নেই কার্যকর ড্রেনেজ ব্যবস্থাও। গেল কয়েক বছর ধরে এভাবে বন্যায় ডুবে বাড়ছে মানুষের দুর্ভোগ, সেই সাথে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার সম্পদ। ইয়াসিনুল হাকিমের রিপোর্ট। ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে চলতি মাসের প্রথম দিকে ভয়াবহ বন্যার কবলে পড়ে বান্দরবান। কেবল এবারই নয়, গেল কয়েক বছর ধরে এমন বন্যার শিকার এই জনপদ। স্থানীয়দের অভিযোগ, শুধু অতিবৃষ্টি নয়, এই বন্যার জন্য দীর্ঘদিন ধরে অপরিকল্পিত উন্নয়ন, পাহাড় কাটা, খালঝিরি দখল এবং পানি চলাচলের স্বাভাবিক পথ সংকুচিত হয়ে যাওয়াও কম দায়ী নয়। এই যেমন শহরের মাকশি খাল, যেটি দীর্ঘদিন সংস্কার হয়নি, পাশাপাশি হয়ে গেছে বেদখল, ফলে শহরের পানি দ্রুত নামতে পারে না সাঙ্গু নদীতে। এছাড়া সাঙ্গু নদীতে ড্রেজিং না হওয়ায় কমে গেছে নাব্য। এতে পাহাড়ি ঢলে আসা পলি জমে তলদেশ ভরাট হয়ে যাওয়ায় অল্প ঢলেই উপচে পড়ে নদী। বিভিন্ন নদী নালা যেগুলো আছে এগুলোতে এসে মাটি ভরাট হয়ে যায়, যার ফলে
এটা 10 ফুট উচ্চতার পানি উঠলে এটা 20 ফুট উচ্চতায় উঠে যায়। গাছ কাটার ফলে পাহাড় ভেঙে যাচ্ছে, পাহাড় কাটছে। তার ফলে আমাদের যে সাঙ্গু নদী আছে, সাঙ্গু নদীর যে জলপ্রবাহ, সেই জলপ্রবাহ বাধা সৃষ্টি হচ্ছে। যারা পাহাড় কাটে বা যারা অনিয়ম করে এখানে বাণিজ্য করে যাচ্ছে তাদের প্রতি অ্যাকশন নিতে হবে। তারপর হচ্ছে ড্রেনেজ ব্যবস্থা আরেকটু উন্নত মানের করতে হবে। একই কথা বলছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারাও। বান্দরবান শহরের যেটা প্রধান খাল আমরা বলি মিষ্টি খাল, সেটা ভরাট থাকায় এবং সংকুচিত হয়ে যাওয়ার কারণে পানিটা খুব দ্রুত নেমে যেতে পারেনি। দীর্ঘদিন ধরে কোনো ড্রেজিং কাজ সম্পন্ন হয়নি, যার কারণে নদীর নাব্যতা কমে গিয়ে নদীর গভীরতা হ্রাস পেয়েছে। জেলা প্রশাসক বলছেন আইনি জটিলতার কারণে অবৈধ দখল উচ্ছেদে প্রতিবন্ধকতা রয়েছে। একই সঙ্গে অপরিকল্পিত স্থাপনা নির্মাণ এবং অপর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থাও বন্যা পরিস্থিতিকে করে তুলছে জটিল। টোটাল অ্যারেঞ্জমেন্ট, এই অ্যারেঞ্জমেন্টটি আসলে খুব পরিকল্পিত নয় বলে এই কয়েকদিনে আমাদের ঘুরে ঘুরে মনে হয়েছে। অ্যাপারেন্টলি এটা দেখতে মনে হচ্ছিল যে এই খালটি দিয়ে ভালো পানি প্রবাহিত হবে। আসলে এর যে গভীরতার একটা বিষয় আছে, যে কোন দিক থেকে কোন দিকে গভীরতাটা কিভাবে নিয়ে যেতে হবে, সেইটাতে যথেষ্ট ঘাটতি আছে এবং এটা মেইনটেনেন্সও ঠিকঠাক মতো করা হয়নি, অনেক জায়গায় কিন্তু বন্ধ হয়ে আছে। দীর্ঘমেয়াদে খাল নদী সংস্কার এবং অবৈধভাবে পাহাড় কাটা বন্ধের পাশাপাশি কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা না গেলে বান্দরবান সামনে আরও ভয়াবহ জলাবদ্ধতার শিকার হবে বলে মনে করছেন স্থানীয়রা। চট্টগ্রাম ইপিজেড এলাকায় রাস্তা দখল করে গড়ে তোলা অস্থায়ী দোকানপাট উচ্ছেদ করেছে সিটি কর্পোরেশন। দুপুরে অভিযানে নেতৃত্ব দেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় ইপিজেড নেভি হাসপাতাল থেকে বন্দরটিলা পর্যন্ত বেশ কিছু অস্থায়ী দোকানপাট সরিয়ে দেওয়া হয়। ফুটপাত ছাড়িয়ে রাস্তার একাংশ দখল করে গড়ে তোলা হয় এসব দোকান, যার কারণে ব্যস্ততম বিমানবন্দর সড়কে নিত্য যানজট লেগে থাকে। সিটি মেয়র দোকানীদের সতর্ক করে দেন নতুন করে যেন রাস্তায় কেউ কোনো স্থাপনা না বসায়। খাগড়াছড়িতে চোরাচালানকারীদের সাথে গুলি বিনিময় হয়েছে বিজেপির। গতকাল গভীর রাতে বিজেপি অভিযান চালায় মাটিরাঙ্গা উপজেলার সীমান্তবর্তী গ্রাম সিংহপাড়ায়। সেখানে চোরা কারবারি একটি দলকে ধাওয়া দিয়ে দুটি বিদেশি অস্ত্র, দুটি দেশীয় অস্ত্র এবং গুলি জব্দ করে। এক পর্যায়ে বিজেপি সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে চোরা কারবারিরা। বিজেপিও পাল্টা জবাব দেয়। 8 থেকে 10 মিনিট গোলাগুলির এক পর্যায়ে পালিয়ে যায় চোরা কারবারি দলটি। চট্টগ্রামে সন্তান হত্যার বিচার না পেলে কর্ণফুলী নদীতে ঝাঁপ দিয়ে আত্মহননের হুমকি দিয়েছেন এক নারী। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে আসিয়া বেগম নামে এই নারী অভিযোগ করেন, গেল 2022 সালের 19 ফেব্রুয়ারি নগরীর বাকলিয়ায় তার ছেলে ইমরানকে ডেকে নিয়ে নির্যাতন করে হত্যা করে তার বন্ধুরা। এ ঘটনায় মামলা হলেও পুলিশ আসামিদের গ্রেপ্তার করছে না। তদন্তের নামে সময় ক্ষেপণ করছে, বরং তাকে হয়রানি করা হচ্ছে। তা আসামিদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত না করলে তিনি আত্মহননের পথ বেছে নেবেন। পার্বত্য জেলা পরিষদগুলোতে মেধাভিত্তিক নিয়োগের দাবি জানিয়েছে কোটা বিরোধী ঐক্য জোট। সকালে রাঙামাটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে জোটের নেতারা বলেন, আগে 67% উপজাতি এবং 33% বাঙালি কোটায় জেলা পরিষদে বিভিন্ন পদে নিয়োগ দেয়া হতো, কিন্তু পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সে কোটা বিলুপ্ত করে 93% মেধাভিত্তিক নিয়োগের প্রজ্ঞাপন জারি করে। তারপরও সেটা মানা হচ্ছে না। এছাড়া নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখারও দাবি জানান জোটের নেতারা। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।